গল্পের নাম দুষ্টু বক ও চালাক কাঁকড়া। একটি বড় পুকুরের ধারে এক বক বাস করত। সে প্রতিদিন পুকুর থেকে মাছ ধরে খেত, কিন্তু বকটি বুড়ো হয়ে গিয়েছিল এবং সে আগের মতো মাছ ধরতে পারত না। সেই জন্য তাকে অনেক দিন না খেয়ে থাকতে হয়েছিল। বকটি ভাবল, আমাকে কিছু একটা চালাকি ভাবতে হবে, না হলে বেশি দিন বাঁচতে পারবো না। শীঘ্রই সে একটা পরিকল্পনা করলো। বকটি পুকুরের ধারে মনমরা হয়ে চুপচাপ বসে থাকলো। সেই পুকুরে একটি কাঁকড়া থাকতো। সে ছিল বন্ধু বৎসল। হেঁটে যাওয়ার সময় সে বকের এমন ভাব দেখে জিজ্ঞেস করলো, বন্ধু, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? দুঃখ ভরা কণ্ঠে বক বলল, কি বলবো ভাই, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। কেন, কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কাঁকড়া। আজ সকালে এখানে আসার পথে একজন জ্যোতিষীকে বলতে শুনলাম যে আগামী 12 বছর এই অঞ্চলে বৃষ্টি হবে না, পুকুরটি শুকিয়ে যাবে আর আমরা সবাই মারা যাব। আমি তো বুড়ো হয়ে গেছি, আমার মরলে কিছু যায় আসে না, কিন্তু তোমরা তো সবাই এখনো তরুণ, জীবনে কত কিছু দেখার আছে, উপভোগ করার আছে। বকটি বলল। কাঁকড়া এই খবর মাছেদের বলল। তারা চিৎকার করলো, আমরা সবাই মারা যাব। সবাই আতঙ্কে ভীত হয়ে পড়ল। এখন তাহলে কি করব আমরা? এই জায়গা থেকে কিছু দূরে একটি বড় পুকুর আছে। বকটি প্রস্তাব দিল, আমি চাইলে তোমাদের একজন একজন করে সেখানে নিয়ে যেতে পারি। মাছেরা বকের এই প্রস্তাবে সান্ত্বনা পেল এবং একে একে যেতে রাজি হলো। প্রতিদিন বকটি একটি করে মাছ তার ঠোঁটের মধ্যে নিয়ে উড়ে যেত, কিন্তু সে মাছেদের অন্য কোনো পুকুরে না নিয়ে একটি পাথরের উপর নিয়ে গিয়ে খেয়ে ফেলত। তারপর সারাদিন বিশ্রাম নিয়ে সন্ধ্যায় আবার পুকুরে ফিরে আসতো। কয়েকদিন পর কাঁকড়া বকের কাছে এলো। তুমি তো প্রতিদিন মাছেদের নিয়ে যাচ্ছ, আমাকে কবে নিয়ে যাবে? সে জিজ্ঞেস করলো। বকটি মনে মনে ভাবল, মাছ খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আজ কাঁকড়ার মাংস খেলেই ভালো হবে। বক রাজি হলো কাঁকড়াকে নিয়ে যেতে, কিন্তু কাঁকড়াটি এত বড় ছিল যে বকের ঠোঁটে ধরানো সম্ভব ছিল না। তাই কাঁকড়াটি বকের পিঠে উঠে পড়ল এবং তারা যাত্রা শুরু করলো। কিছুক্ষণ পরে কাঁকড়া অধৈর্য হয়ে পড়ল। আর কত দূরে সেই পুকুর? সে জিজ্ঞেস করলো। বক জোরে হেসে উঠল, বলল, তুই মূর্খ, তোরে কোনো পুকুরে নিয়ে যাচ্ছি না, ওই পাথরের সঙ্গে তোকে আছাড় মেরে খেয়ে ফেলবো, যেমন করে সব মাছেদেরকে খেয়েছি। কাঁকড়া বলল, আমি এতটা মূর্খ নয় যে নিজে নিজেই মরতে যাব। সে তার শক্তিশালী সাঁড়াশির মতো বড় 2 পা দিয়ে বকের গলা চেপে ধরল এবং দুষ্টু বককে মেরে ফেলল। আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।